আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি নিউজ নিয়ে হাজির হয়েছি। আয়কর রিটার্নের সম্পদের বিবরণীতে যে তথ্য দিতে হয় যাদের জন্য বাধ্যতামূলক, আয়কর রিটার্ন কাদের জন্য বাধ্যতামূলক সেটি নিয়ে থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আর ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বাংলাদেশ আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় সব করদাতার জন্য সম্পদের বিবরণী জমা বাধ্যতামূলক নয়, তবে যাদের আয় ও সম্পদের নির্দিষ্ট পরিমাণ রয়েছে তার নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়, যাদের ক্ষেত্রে এই বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর 6 ধরনের করদাতার জন্য এই বাধ্যতা নির্ধারণ করেছে। সরকারি কর্মকর্তা কর্মচারী, সরকারি চাকরিতে নিয়োজিত ব্যক্তিদের জন্য প্রতি বছর রিটার্নের সঙ্গে সম্পদের বিবরণী দেওয়া বাধ্যতামূলক। এতে তাদের সম্পদের পরিবর্তন ও আয়ের স্বচ্ছতা নিরূপণ করা সহজ হয়। 50 লক্ষ টাকার বেশি সম্পদ থাকলে আপনাকে কর দিতে বাধ্যতামূলক কর আপনাকে দিতেই হবে। যদি করদাতার মোট স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য 50 লাখ টাকা বা তার বেশি হয় তাহলে সম্পদের বিবরণী জমা দিতে হবে। সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট থাকলে, চট্টগ্রাম, ঢাকা কোনো সিটি কর্পোরেশন এলাকায় যদি কারো বাড়ি বা ফ্ল্যাট থাকে তাহলে তবে 50 লাখ টাকা না হলেও বিবরণী দেওয়া বাধ্যতামূলক। গাড়ির মালিক হলে, একটি মোটরযান থাকলেই সম্পদ বিবরণী জমা দিতে হবে। সম্পদের মোট 50 লাখের নিচে হলেও, আপনার যদি একটা মোটরসাইকেল থাকে তাহলেও আপনাকে কর দিতে হবে। বিদেশে কোনো সম্পদ থাকলে, বিদেশে জমি, বাড়ি, ব্যাংক অ্যাকাউন্ট, বিনিয়োগ বা অন্য কোনো সম্পদ থাকলে তা রিটার্নের সম্পদ বিবরণী প্রকাশ করতে হয়। দেশের সম্পদের পরিমাণ বিবেচনায়, কোম্পানিদের শেয়ার হোল্ডার পরিচালক, যাদের কোনো কোম্পানির শেয়ার হোল্ডার বা পরিচালক তাদের জন্য সম্পদের বিবরণী দেওয়া বাধ্যতামূলক, সম্পদের পরিমাণ যাই হোক না কেন। সম্পদ বিবরণীতে কি কি জানতে হয়? নিম্নে সম্পদ ও দায়ের বিস্তারিত তথ্য দিতে হয়। ব্যবসায়িক সম্পদ ও মূলধন, শেয়ার, অংশীদারি, বিনিয়োগ, কৃষি ও অকৃষি জমি, ভবন, ব্যাংক জমা, সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড, গাড়ি, অলংকার, আসবাবপত্র, নগদ অর্থ, প্রভিডেন্ট ফান্ড ও ঋণ প্রদান, বিদেশি অস্থিত সম্পদ। সবকিছু টাকার অঙ্ক উল্লেখ করে মোট সম্পদ হিসাব করতে হয় এবং করদাতার স্বাক্ষর ও ঘোষণা সহ জমা দিতে হয়। যদি সব করদাতাকে সম্পদের বিবরণী দিতে হয় না, যারা উপরের যে কোনো একটি শর্ত পূরণ করেন তাদের জন্য এটা বাধ্যতামূলক, তবে গোপন করলেও ভুল তথ্য দিলে জরিমানা বা শাস্তির মুখে পড়তে হতে পারে। সঠিক ও পূর্ণাঙ্গ বিবরণী দেওয়াই করদাতার আইনগত দায়িত্ব।